পহেলা বৈশাখ বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই নিজেদের রীতি অনুযায়ী সার্বজনীন এই উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। বলেন, নানা ধর্ম রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের সদস্য। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রধান উপদেষ্টা রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিত্তিপ্রস্তরের পর সেখানকার প্রার্থনা হল পরিদর্শন করেন তিনি। মতবিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এ দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন হিসাবে বৌদ্ধবিহারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে গৌরবময় ভূমিকা অব্যাহত রাখবে সম্প্রীতি ভবন। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। এ সময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজ উপায়ে তা উদযাপনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন 1981 সালে প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।